আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে আসলাম। অনেকেই জানতে চাইছিলেন যে আপনারা কিভাবে একটা ওয়ার্ড ওয়ার্ড গুলাকে আপনারা পিডিএফ পরিণত করতে পারবেন। আপনারা অনেকেই আমরা ওয়ার্ডপ্রেস এর মধ্যে অনেক কিছু লিখি, চাই যে আমরা পিডিএফ তৈরি করতে। অনেক কাজের ক্ষেত্রে আমাদের পিডিএফ প্রয়োজন হয়। কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ তৈরি করা হয় আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, প্রথমে আপনার ল্যাপটপের মধ্যে গিয়ে সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন ওয়ার্ড ওয়ার্ড। আপনাদের অনেকেই মাইক্রোসফট অফিসিয়াল ওয়ার্ড, অনেকেই 10, 9 যেগুলো থাকে আপনাদের। আমারটার মধ্যে 7 আছে, আজকে আমি আপনাদেরকে 7 দিয়ে দেখাবো। ঠিক আছে, আপনাদেরকে আজকে 7 দিয়ে দেখাবো কিভাবে আপনারা 7 থেকে পিডিএফ গুলো তৈরি করবেন। অলরেডি আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে ওপেন করে রাখছি আগে থেকে। ঠিক আছে, দেখেন আমি এতটুকু লেখাই আজকে আপনাদেরকে পিডিএফ করে দেখাবো কিভাবে পিডিএফ করবেন। তো আমি তারপরে চলে যাচ্ছি এখানেই। আপনারা কি করবেন, যখন এই পেজটা ওপেন হবে এখান থেকে থাকবে সাদা থাকবে। ঠিক আছে, পেজটা সাদা থাকবে। আপনারা কি করবেন, আপনাদের যে জিনিসটা লিখতে চান অথবা আপনারা যদি অন্য কারো কাজ করে থাকেন তার লেখাগুলো এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিয়ে এখান থেকে আপনারা কি করবেন, এই যে বামে আসার পরে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, বামের ঘরটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এটা 2007-এর প্রোগ্রাম, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। দেখেন এখানে অনেক কিছু আছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, অনেক কিছু আছে। তো এগুলো দেখে নেবেন একটু। আর আপনাদের কাজ হলো সেভ অ্যাস এর মধ্যে, ঠিক আছে, সেভ অ্যাস এর মধ্যে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আরো 5টা প্রোগ্রাম আছে। দেখেন, পিডিএফ অর এক্সপিএস, এই প্রোগ্রামটার মধ্যে যাবেন। যদি আপনাদের না থাকে এটা এটা সেভ করে নেবেন গুগল থেকে। ঠিক আছে, তো আমি কি করব, এই পিডিএফ এইটার মধ্যে ওপেন করলাম। ঠিক আছে, দেখেন ওপেন করার পর আমার যেই ইয়েটা কি জানি বলছে, এটা অটোমেটিক একটা ফাইলে নিয়ে গেছে। এখান থেকে আপনি চয়েস করতে পারবেন আপনি কোন জায়গার মধ্যে আপনার ইয়েটা ফাইলটা আপনি রাখতে চান। তো আমি কি করব, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ডেস্কটপে গেলাম। ঠিক আছে, ডেস্কটপে আমি সেভ করবো, আপনাদেরকে দেখাবো। তারপর দেখতে পারবেন ফাইল নেম। ফাইল নেমের মধ্যে আমি যে একটা মানে উপরে নাম দিছিলাম, ওই নামটা অটোমেটিক নিয়ে নিছে, অনলাইন আর্নিং টিপস। ঠিক আছে, তো এটা অটোমেটিক নিয়ে নিছে। তো পিডিএফ পিডিএফ লেখা আছে, পিডিএফটা কি করবেন, সরি আমার এই জায়গার মধ্যে কি করব, আমি এই জায়গার মধ্যে একটু এডিট করে নেই, একটু এডিট করে নেই। পিডিএফ টিপস এলবি, আমার চ্যানেলের নামটা দিয়ে দিই আমি। ঠিক আছে, চ্যানেলের নামটা দিয়ে দিলাম। সরি, এখানে একটা কেটে গেছে, আমি একটু ঠিক করে নেই। তা আপনারা অবশ্যই সঠিকভাবে দিবেন যাতে আপনাদের ভুল না হয়। ঠিক আছে, যাই হোক, এখান থেকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে আসার পরে পিডিএফ, পিডিএফ এর মধ্যে আরেকটা আছে ডকুমেন্ট আপনার দরকার হলো পিডিএফ। ঠিক আছে, পিডিএফ এর মধ্যে যাবেন, এখানে দেখেন টিক চিহ্ন আছে, ওপেন ফাইল টিক চিহ্ন থাকবে। এখানে স্ট্যান্ডার্ড মধ্যে টিক চিহ্ন থাকবে, যেখানে যেটা আছে এটা থাকবে। ঠিক আছে, আপনার কাছে কিছু লাড়ার প্রয়োজন নাই। কি করবেন, পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দিবেন। ঠিক আছে, পাবলিশ করে দেখার পরে দেখবেন যে এখানে একটা ফাইল আসছে, মানে পিডিএফ হয়েছে কিনা তার একটা ফাইল চলে আসছে। অ্যালাউ ইউজ দিস অপশন পিডিএফ ফাইল, অবশ্যই অ্যালাউ করে দিবেন। এগুলো দিয়ে আপনাদের ফাইলটা খুলতে পারবে। এটা চলে আসছে। ঠিক আছে, আমি কি করব, এখান থেকে মিনিমাইজ করে দেব, দেখি জাস্ট আমার ফাইলটা হয়েছে কিনা। এই যে চলে আসছে, দেখেন। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমার ফাইলটা অটোমেটিক হয়ে গেছে। তো আপনারা এইভাবে করবেন। আর আপনারা অনেকেই চান যে হয়তো আপনাদের কম্পিউটারে এই ফাইলটাও নেই, 2007ও নেই, কি করবেন আপনারা, তাইলে কি কাজ করতেন, অনলাইনে একটা কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার গুগলের মধ্যে যাবেন, গুগলের মধ্যে যাওয়ার পরে লিখবেন ওয়ার্ড, ডব্লিউআরডি, ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, এই যে ওয়ার্ড টু পিডিএফ। ঠিক আছে, ওয়ার্ড টু পিডিএফ এর মধ্যে ঢুকে দেবেন। এখানে আসার পর দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন, এই যে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন। আপনি কি করবেন, প্রথম যেটা পাবেন কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ, এটার মধ্যে চলে যাবেন। প্রথম যেটা পাবেন এটার মধ্যে ওপেন করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা কি করবেন, অনলাইনের মাধ্যমে আপনাদের ওয়ার্ডগুলোকে পিডিএফ পরিণত করতে পারবেন। এটা হলো মানে সহজ পন্থা যেটা। দেখেন, সিলেক্ট ফাইল। ঠিক আছে, সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে নিয়ে যাবে যে ফাইলটা
করছিলেন ওই যে বলে যে ফাইলটা দিয়ে আপনি কাজ করতে চেয়েছিলেন ওই ফাইলটাতে নিয়ে যাবে। ঠিক আছে? ওয়ার্ডের মধ্যে নিয়ে যাবে। আর বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখান থেকে কিভাবে আপনারা সিলেক্ট করে ফাইল আনবেন, কিভাবে অ্যাড করে আপনাদের ফাইলটারে পিডিএফ পরিণত করবেন। তো আজকের ভিডিওটা এটাই ছিল যে কিভাবে আপনারা একটা ওয়ার্ডকে পিডিএফ পরিণত করবেন। ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ টু ওয়ার্ড পরিণত করবেন। তো আজকের ভিডিওটা তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ারও করবেন। ঠিক আছে? দেখেন আমি যেখান থেকে আসছিলাম ওইখানে চলে গেছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যেখানে ফাইলটা রাখবেন ওইখানে ক্লিক করে ওপেন করে তারপর ওইখানে রাখবেন, দেখবেন যে একটু পরে নিচে এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই, আমি বাকি আপনাদেরকে দেখাচ্ছি না, বাকিটা আপনারা অবশ্যই করতে পারবেন। তো এই বলে আপনাদেরকে শেষ করতেছি আজকের ভিডিওটা। সালামু আলাইকুম।